আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং মজার একটি নাস্তার রেসিপি। বানাতে মাত্র 10 মিনিট সময় লাগবে আর অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। এই নাস্তাটা ছোট বড় সবার কাছেই অনেক বেশি পছন্দ হবে। এমন একটি নাস্তাই শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম, আর ডিমটা আমি ফ্রিজ থেকে 30 মিনিট আগে বের করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণের চিনি। এখন আমি ডিমটাকে চিনির সঙ্গে ভালোভাবে একটু ফেটিয়ে নেব। এমনভাবে বিট করে নিতে হবে যাতে করে চিনিটা পুরোপুরি গলে যায়। চিনিটা যখন পুরোপুরি গলে গেছে সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের ময়দা, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের বেকিং পাউডার, 1 টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ, 2 টেবিল চামচ পরিমাণের রান্নার তেল। সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে একটা ডো মেখে নেব। এই ডোটা অনেকটা সফট হবে। হাতে একটু তেল লাগিয়ে এই ডোটা মেখে নিতে হবে। যেহেতু এই ডোটা অনেকটা আঠালো, সেজন্য হাতে তেল লাগিয়ে নিলে আর হাতের সাথে লেগে আসবে না। এখন আমি নাস্তাটা তৈরি করে নেব। তো আমি কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে হাতের মধ্যে চেপে চেপে এভাবে রাউন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু লম্বা করেও বানাতে পারবেন, তবে আমি এভাবে রাউন্ড করে বানিয়ে নিলাম। ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল কুসুম গরম করে নিয়েছি। সেই তেলের মধ্যে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি। নাস্তাগুলো একটু সময় নিয়ে ভাজলে কিন্তু খুব সুন্দর কালার হয়, আর এই নাস্তাটা খেতে একদম কেকের মতো। আমরা যেরকম ভাজা কেক তৈরি করি ঠিক ওই রকমই লাগে এই নাস্তাটা খেতে, ভীষণ মজার হয়। এরই মাঝে কিন্তু নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নিচ্ছি, এর থেকে বেশি ভাজবো না। সবগুলো নাস্তাই আমি ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই নাস্তাটা চায়ের সাথে একদমই জমিয়ে দেবে। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন রেসিপিটি ফলো করে। দেখতেই পেলেন ভিতরটা কেমন হয়েছে, অনেক বেশি ফ্লাফি ছিল আর খেতে তো দুর্দান্ত মজার। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।